খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আমাদের দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাদ্দেক হোসেন। পবিত্র মাহের রমাদান উপলক্ষে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আমরা শুরু করতে যাচ্ছি ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেফজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। প্রিয় দর্শক, আজকের এই পর্বের শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতে রয়েছে প্রতিযোগী বন্ধু মোহাম্মদ রিফাত বিন রফিকুল ইসলাম, মার্কাজুন নূর মাদ্রাসা সিংগাইর মানিকগঞ্জ। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু জিহাদ, দারুল আজহার একাডেমি চাঁদপুর। তার পাশে রয়েছে ইয়াসিন হোসেন, মার্কাজু উলিমুল কুরআন রূপগঞ্জ। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু জারিন তাসনিম রাফিয়া, জাবালে নূর আইডিয়াল মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিআরবি আলোকিত শিশুর আজকের এই মঞ্চে। এ পর্যায়ে পরিচিত হয়ে নিব আমাদের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ী, মহাপরিচালক দারুল উলুম বাংলাদেশ ঢাকা। বিচারক প্যানেলে আমাদের সাথে রয়েছেন মুফতি সাইফুল ইসলাম, আরবি প্রভাষক, গোবরিয়া ফাজিল মাদ্রাসা কিশোরগঞ্জ। বিচারক প্যানেলে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন হাফেজ মাওলানা আতাউর রহমান, খতিব বাইতুল আমান জামে মসজিদ, পাকুন্দিয়া কিশোরগঞ্জ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করার জন্য আজকে আমাদের এই মঞ্চে অতিথিকারী হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ কারি ইরফান মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড, মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। প্রত্যেক পর্ব থেকে 2 জন বিজয়ী চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। দেখে নিব আজকে কে হচ্ছেন আমাদের সেই ভাগ্যবান বিজয়ী বন্ধু।
আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ড মাসনুন দোয়ায়। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া রাউন্ডে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ রিফাত বিন রফিকুল ইসলাম, তোমার জন্য আমাদের এই রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ইফতারির পূর্বে কি দোয়া পড়তে হয়? অর্থ সহ বলতে হবে। দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জিহাদের কাছে। জিহাদ, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন হচ্ছে, কঠিন কাজ সহজ করার দোয়া কোনটি? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। কিছুটা হয়তো ভয় পেয়ে গিয়েছো, ভয় পাওয়ার কিছু নেই। আরও রাউন্ড রয়েছে, আরও প্রশ্ন রয়েছে, তোমার জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি মাসনুন দোয়া রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিন হোসেনের কাছে। ইয়াসিন, তুমি তৈরি আছো? ইনশাআল্লাহ। তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, জান্নাত প্রার্থনার দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে মাশাআল্লাহ, আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। তোমার উত্তরটি আমাদের সম্মানিত বিচারকরা মূল্যায়ন করবেন। আমরা চলে যাচ্ছি মাসনুন দোয়া রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জারিন তাসনিম রাফিয়ার কাছে। রাফিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে তুমি দোয়া এবং অর্থ বলেছো। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের মাসনুন দোয়া রাউন্ড। হতে চায় আলোকিত শিশু। আমাদের এবারের রাউন্ড মাসআলা। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে। প্রথম প্রতিযোগী বন্ধু রিফাতের জন্য প্রশ্ন হচ্ছে, গীবত করা কেমন গুনাহ? কোরআনকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মাশাআল্লাহ, চমৎকারভাবে তুমি বিস্তারিতভাবে বলেছো, সঠিকভাবেই বলেছো। তোমার জন্য পরের প্রশ্ন, মিথ্যা বলা সম্পর্কে ইসলামের বিধান কি? এটি কবিরা গুনাহ। এটি কবিরা গুনাহ। মাশাআল্লাহ, এই পর্বে তুমি চমৎকার পারফরমেন্স দেখিয়েছো। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জিহাদের কাছে। জিহাদের জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, অহংকার সম্পর্কে ইসলামের কি দৃষ্টিভঙ্গি? আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরের প্রশ্ন, প্রতিশোধ নেওয়া উত্তম নাকি ক্ষমা করা? ক্ষমা করা উত্তম। ক্ষমা করা উত্তম। মাশাআল্লাহ, চমৎকারভাবে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি মাসআলা রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিন হোসেনের কাছে। ইয়াসিন, তোমার জন্য প্রথম প্রশ্ন, অভিভাবকদের অবাধ্য হওয়া কেমন গুনাহ? এটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? এটি হারাম। তোমার জন্য নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তোমার জন্য শুভকামনা থাকলো পরবর্তী রাউন্ডগুলোর জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রাফিয়ার কাছে। রাফিয়া, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ, বেশ কনফিডেন্টলি বলেছো। তোমার জন্য প্রথম প্রশ্ন, কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কথা শোনা কেমন গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। এটি তুমি উত্তর দিয়েছো, আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন তোমার উত্তরটি। তোমার জন্য পরের প্রশ্ন, অন্যের দোষ খোঁজার সম্পর্কে ইসলামের কি মত? এটি কবিরা গুনাহ। এটি করা জায়েজ আছে নাকি নিষিদ্ধ? নিষিদ্ধ। এটি নিষিদ্ধ। মাশাআল্লাহ, এটি সঠিক উত্তর। কিছুটা ভয় ভয়ে বলেছো। তোমার জন্য শুভকামনা থাকলো পরবর্তী রাউন্ডগুলোর জন্য। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম মাসআলা রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেফজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, কোরআন ও হাদিস রাউন্ডে। হতে চায় আলোকিত শিশু। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু রিফাতের কাছে। রিফাত, তোমার জন্য কোরআন এবং হাদিস রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। সূরা ফাতাহে কোন বিজয়ের কথা বলা হয়েছে? মক্কা বিজয়। মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জান্নাতে প্রবেশের প্রধান শর্ত কি? তোমার জন্য নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হবে তাওহীদ ও ঈমানের উপর মৃত্যু। এই রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন তোমার জন্য। মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ কাদের পরামর্শ নেন? ফেরেশতাদের। ফেরেশতাদের, মাশাআল্লাহ, এটি একটি সহজ প্রশ্ন ছিল, চমৎকারভাবে তুমি উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জিহাদের কাছে। জিহাদ, তোমার জন্য কোরআন বা হাদিস রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। কিয়ামতের বড় আলামত কয়টি? 10টি। 10টি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন কোন সূরায় আনার বা ডালিমের কথা বর্ণিত হয়েছে? সূরা আনআম ও আর রহমান। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। এই রাউন্ড থেকে তোমার জন্য শেষ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, খাইবার যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীর সংখ্যা কত ছিল? 1400। 1400, তুমি শিওর? মাশাআল্লাহ, বেশ কনফিডেন্টলি সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন এই পর্বের সবকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি কোরআন এবং হাদিস রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিনের কাছে। ইয়াসিন, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ড থেকে। কিয়ামতের দিন পাপ পুণ্যের পরিমাপকে কি বলা হয়? কিয়ামতের দিন পাপ এবং পুণ্যের যে পরিমাপ করা হবে তাকে কি বলা হয়? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে মিজান। পরের প্রশ্ন তোমার জন্য। আল্লাহ বনি ইসরাইলকে কত বছর বাইতুল মাকদাস বা শাম অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন? 40 বছর। কিছুটা ভয়ে ভয়ে দিয়েছো, তবে সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। আল্লাহর সকল নামকে একসাথে কি বলা হয়? আল আসমাউল হুসনা। আসমাউল হুসনা, মাশাআল্লাহ, চমৎকারভাবে শেষ প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রাফিয়ার কাছে। রাফিয়া, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন। জাহান্নামের হালকা আযাব কোনটি? কোন আযাবটিকে জাহান্নামের হালকা আযাব বলা হয়? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে আগুনের জুতা। পরের প্রশ্ন। যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করে তার উপকারিতা কি? সময় শেষ। একটু কঠিন ছিল, আমি উত্তরটি বলে দিচ্ছি। সে দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে। পরের প্রশ্ন তোমার জন্য এই রাউন্ড থেকে। মুনাফিকদের জন্য কেমন শাস্তি রয়েছে? তারা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। মাশাআল্লাহ, শেষ প্রশ্নটি চমৎকারভাবে দিয়েছো। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য পরবর্তী রাউন্ড রয়েছে, তার জন্য শুভকামনা থাকলো। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম কোরআন এবং হাদিস রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড ঝটপট। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি আমাদের এবারের র্যাপিড রাউন্ড ঝটপট। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু রিফাতের কাছে। রিফাত, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট থেকে প্রথম প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দিন মোবারক শাহ। পরবর্তী প্রশ্ন। কার মৃত্যুর সংবাদ শুনে খলিফা হারুনুর রশিদ মন্তব্য করেছিলেন আলেমদের সর্দার ইন্তেকাল করেছেন? সময় শেষ। সঠিক উত্তরটি হবে আব্দুল্লাহ বিন মোবারক। পরের প্রশ্ন। সূর্য ঘড়ির উপর গ্রন্থ রচনা করেন কোন মুসলিম গণিতবিদ? মুসা আল খাওয়ারিজমি। মাশাআল্লাহ, এটি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য শেষ প্রশ্ন ঝটপট রাউন্ড থেকে। কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, মাশাআল্লাহ, একটু সময় নিয়েছো, তবে সঠিকভাবে উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু জিহাদের কাছে। জিহাদের জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। জাহান্নামের জন্য কয়জন ফেরেশতা নিযুক্ত রয়েছেন? 19 জন। 19 জন, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন। বদর যুদ্ধে কে আনসার বাহিনীর পতাকাবাহী ছিলেন?
সাদ বিন মুয়াজ। মাশাআল্লাহ, এটিও সঠিক। পরের প্রশ্ন, কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? মুসা। মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন তোমার জন্য এই রাউন্ড থেকে, বদর যুদ্ধ কত রমজানে সংঘটিত হয়েছিল? সময় শেষ। সঠিক উত্তরটি হবে 17ই রমজান। তোমাকে অভিনন্দন জানাচ্ছি এই পর্বে দারুণ পারফরমেন্সের জন্য, তুমি চেষ্টা করেছো। আমরা যাচ্ছি ঝটপট রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিনের কাছে। ইয়াসিন, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কে জান্নাতের নারীদের সর্দারিনী হবেন? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরের প্রশ্ন, আমাদের নবী কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? বেতেলহাম। আরেকটু সুনির্দিষ্টভাবে শহরের নাম বলতে হবে। বেতেলহাম। মক্কা শহরে। সঠিক উত্তর হবে মক্কা শহরে। পরের প্রশ্ন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণের পর আল্লাহর নিকট যে কয়টি বিষয়ে প্রার্থনা করেছিলেন তার মধ্যে কয়টি তাকে দেয়া হয়েছিল? দুইটি। একটু কঠিন ছিল কিন্তু তুমি সঠিক উত্তর দিয়েছো। শেষ প্রশ্ন তোমার জন্য, মিরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি বা ঊর্ধ্বগমন। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জারিনের কাছে। জারিন, তুমি তৈরি? জি। ইনশাআল্লাহ এই রাউন্ডটি ভালোভাবে তোমাকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নূহ আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 1400 বছর। কাছাকাছি বলেছো, সঠিক উত্তর হবে 1050। পরের প্রশ্ন, ঈমান শব্দের অর্থ কি? আন্তরিক বিশ্বাস। আন্তরিক বিশ্বাস। মাশাআল্লাহ, এটি সুন্দরভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরের প্রশ্ন, কোরআনের প্রথম আদেশ কোনটি? পবিত্র কোরআনের প্রথম আদেশ কোনটি? নির্ধারিত সময় শেষ। শব্দটি হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। শেষ প্রশ্ন তোমার জন্য, কোন রাত্রে পবিত্র কোরআন নাজিল হয়? শবে কদরের রাত। শবে কদরের রাতে। মাশাআল্লাহ, এটি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ফলাফল রাউন্ডে। তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারক প্যানেলের মন্তব্য। শুরুতেই চলে যাচ্ছি সম্মানিত বিচারক মুফতি সাইফুল ইসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আমাদের এই ছোট্ট বন্ধুরা যেভাবে সাহসিকতার সাথে উত্তর দিচ্ছিলেন খুবই ভালো লাগতেছিল। আমি বলবো, বাংলাদেশের যারা আমরা মুসলিম পরিবারগুলো রয়েছি, আমরা যেন আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি এবং আলোকিত শিশু হিসেবে গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিচারক হাফেজ মাওলানা আতাউর রহমানের কাছে, শুনবো তার মন্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকারভাবে আমরা অনুষ্ঠানটি অনুধাবন করতেছিলাম। এই যে ছোট ছোট শিশুরা, জান্নাতের টুকরারা এত সুন্দরভাবে চমৎকারভাবে উত্তর প্রদান করছিলেন, আমি অভিভূত হয়েছিলাম এবং আমি খুব মনোমুগ্ধকরভাবেই শুনতেছিলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারকবৃন্দকে। এ পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা জেনে নিব কোন দুইজন প্রতিযোগী বন্ধু চলে যাচ্ছে বিজয়ী হয়ে আমাদের সাথে পরবর্তী পর্বে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি মুফতি আবু বকর সিদ্দিক আদ-দায়ীকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য এবং সেই সাথে আজকের এই পর্বের ফলাফল প্রকাশের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা চাই এমন আয়োজন ছড়িয়ে যাক দেশের প্রতিটি প্রান্তরে এবং এমন আয়োজনের শুভকামনা সবসময়। স্বপ্ন দেখতে আকাশ সম কে করেছে মানা, প্রাণপণ লড়লে সফল আছে সবার জানা। জয়ের মালা পড়তে গলে করতে হবে পণ, সফল হতে থাকতে হবে অধ্যবসায়ী মন। সেই মন যেন সবার থাকে সে প্রত্যাশা রাখি ছোট্ট বন্ধুদের কাছে। আমি সরাসরি ফলাফল প্রদান অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। আমি শুরুতেই ঘোষণা করছি দ্বিতীয় স্থান অধিকারীর নাম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই পর্বে আমাদের ছোট্ট বন্ধু জারিন তাসনিম রাফিয়া এবং প্রথম স্থান অধিকার করেছেন ইয়াসিন হোসাইন। তোমাদের জন্য শুভকামনা। রিফাত বিন রফিকুল ইসলাম এবং জেহাদ, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া আখিরাতে উভয় জগতে সম্মানিত করুন। অসংখ্য ধন্যবাদ সকল। আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে, যারা চলে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আর যেই দুইজন বন্ধু আজকে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারেনি, তোমাদের মন খারাপ করার কিছু নেই, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের জন্য রয়েছে আলোকিত শিশু সিজন 2 এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধুদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য।
সদা সত্যের নিশান উঁচু। এ পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। হতে চায় আলোকিত। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। আসুন আমরা কোরআনের আলোয় আমাদের জীবন গড়ে তুলি, কোরআনের পথের প্রতীক হয়ে জীবনটাকে রাঙিয়ে তুলি। সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন একই সময়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।